নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। এই দেখো, এই যে আজকে বড়দা এসছে, বড়দা, বড় বৌদি, আমার ভাইপো ভাইজি ওরা সবাই এসেছে। তো অনেক দিন বাদে, বলতে পারো ওই 1.5 বছর বাদেই, যেহেতু আমি এই 1.5 বছর পরে এসেছি, তাই এই 1.5 বছর বাদেই আবার আমার মায়ের পুরো পরিবার একসাথে হলো। মানে মায়ের 3 ছেলে, তার মেয়ে, সবাই একসাথে। এই যে এখন বড় বৌদি আমার ভাইজিকে খাওয়াচ্ছে, আর মা খাইয়ে দিচ্ছে তার নাতিকে, বড় নাতিকে। ওই যে বড়দা বসেও খাচ্ছে, এই দেখো। চাল সাথে করে নিয়ে আসবি, তুই তুই চাল সাথে করে নিয়ে আসবি। বাড়িতে এত মোটা চাল নাই। এইটুকুই চাল দেবো, আমাদের এত মোটা চাল। ও সেটাই এখনো বোঝে না। এখন আমাদের রাতের খাওয়া হচ্ছে, একে একে সবার খাওয়া মোটামুটি হয়ে গেছে। এখন এই যে বাবুসোনাকে খাওয়ানো হচ্ছে, আর এই যে আমার ভাইজিকে খাওয়ানো হচ্ছে। আমার বাবা বসে বসে সব গল্প শুনছে, আমাদের সব বক্তব্য শুনছে। বাবুসোনা বলছে বাড়ির চাল, মানে ওদের ঘরে যে রান্নাটা হয় মোটা চালের, সেটা নাকি ওদের ভালো লাগে খেতে, এখানে সরু চালটা নাকি ওর পছন্দ হচ্ছে না। তো যাই হোক, এইসব নিয়ে কথাবার্তা চলছে। আমার খাওয়া হয়ে গেছে, বাবা এরও খাওয়া হয়ে গেছে। এখন পড়ে আছে শুধু আমার মা আর বড় বৌদি, ওদের দুজনের খাওয়া হলেই হয়ে যায়। এই দেখো, বাবুসোনারও খাওয়া হয়ে গেছে। ওই যে বাবাই আর বাবুসোনা বসে খেলছে। এখন এই যে আমার বাবা খাচ্ছে। আর সবার খাওয়া হয়ে গেলেও এই যে আমার ভাইজির খাওয়া কিন্তু এখনও হয়নি, ওর খাওয়া এখনও চলছে। তো বেশ মজা হচ্ছে, জানো, বেশ ভালো লাগছে। সবাই একসাথে হলে তার মজাটাই আলাদা, তাই না বলো? আজকে অনেক দিন বাদে, 1.5 বছর বাদে আমরা 4 ভাই বোন একসাথে, আমাদের ছেলেমেয়েরা সব একসাথে। তো এই মজাটাই আলাদা। এই যেমন আমার বড়দা খেয়ে উঠে এখন টিভি দেখছে, টিভিটা আমার মায়ের রুমেই। তো মায়ের রুমে বসেই কিন্তু ম্যাক্সিমাম সময় আড্ডাটা দেওয়া হয়। আর আমাদের ছেলে মেয়েগুলো তো ওখানে বসেই খেলবে, ওখানেই আড্ডা দেবে, ওখানেই ওদের সারাদিনটা কাটে বলতে পারো। সকালবেলা উঠে এই যে চা খাওয়া হচ্ছে। ওই যে বড়দা, বড় বৌদি, এই যে আমার ভাইজি বসে বসে জল বিস্কুট খাচ্ছে। ওই যে মা চা খাচ্ছে, মায়ের পাশে বাবাও বসে আছে। বাবা যদিও চা খাচ্ছে না, কিন্তু বসে আমাদের গল্পটাকে এনজয় করছে। ওই যে মায়ের পাশে বাবাও বসে আছে, আমিও পাশে বসে চা খাচ্ছি। চা ঠা খাওয়ার পরে এইবার শুরু হয়েছে ব্রেকফাস্টের তোড়জোড়। তো ব্রেকফাস্টে আজকে হচ্ছে লুচি, আর তার সাথে আলু দিয়ে ছোলার ডাল। তো লুচির ময়দাটা আমি মেখে দিয়েছি, বেলছে বড় বৌদি, আর ভাজছে ছোটো বৌদি। আমরা 3 জনে ব্রেকফাস্টের, 3 জনে না, অ্যাকচুয়ালি 4 জনে। মা আবার তরকারিটাকে রান্না করে রেখে গেছে। আর এই লুচির ব্যাপারটা আমরা 3 জনে মিলে করলাম। আমি খেয়েছি, বড় বৌদি বেলছে, ছোটো বৌদি ভাজছে। এই দেখো, খালি আমারটাই উঠলো না, আমি কিছু করিনি। বাবা ফোন শুনছে, আর কে কি করছে চল দেখি আমরা। তোমার চাদরের কি অবস্থা! এই দেখ, এখানে 3 জন, 3 মাথা, দেখ 3 মাথা এক জায়গাতে দেখ। বাবাই ওদের কিন্তু ব্রাশ হয়ে গেছে সবার, একমাত্র তুই ব্রাশ করিস নি। যা ব্রাশটা করে। এই যে 3 ভাই একসাথে হয়েছে বহুদিন পরে। তো 3 ভাই ঘুম থেকে উঠেই বসে পড়েছে গেম খেলতে। তো ওদের দুজনের ব্রাশ হয়ে গেছে, আমারটার এখনও ব্রাশ হয়নি। তো বললাম ব্রাশটা করে আয়। এইবার আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি, এই যে লুচি আর তার সাথে ছোলার ডাল। এই যে আমরা 3 জনে খেতে বসেছি, ননদ বৌদিরা, আমি, বড় বৌদি আর ছোটো বৌদি, আমরা 3 জনে একসাথে খাচ্ছি। মার এখনও খাওয়া হয়নি, যদিও মা খাবে সব শেষে। আর বাকি সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। এইবার দুপুরের রান্নার প্রস্তুতি শুরু হয়েছে। আজকে দুপুরের রান্না হচ্ছে বিরিয়ানি। বড় বৌদির কথা হচ্ছে আমার হাতের বিরিয়ানি খাবে। আমি যখনই যাই তখনই ওই একবার করে বিরিয়ানি আমাকে বানাতেই হয়। তো যাই হোক, আজকে অনেকটা বিরিয়ানি একসাথে বানাচ্ছি। তো কেমন হবে জানি না। এই শুরু করে দিলাম লেয়ারিং বা দমে বসানোর প্রস্তুতি। বেরেস্তা ভেজে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, ডিম সিদ্ধ করে নিয়েছি, আর রাইস আধা বয়েল করে নিয়েছি। আর তার সাথে চিকেন ম্যারিনেশন অনেকটা আগে করে রেখেছি, সবার আগে করে রেখেছি। তো চিকেন বিরিয়ানি হচ্ছে আজকে, চলছে লেয়ারিং। এই হচ্ছে চিকেন, প্রথমে চিকেনটাকে বসানো হচ্ছে।
একটাই ভুল হয়েছে, সেটা হচ্ছে বাবা চিকেনটা আনবার সময় বলেনি যে বিরিয়ানির জন্য বড় বড় পিস করে দাও, ওরা নর্মাল পিস করে দিয়েছে। তো ওটা আমাদেরই ভুল হয়েছে, কারণ বাবাকে আমরাই বলে দিইনি যে বিরিয়ানি বানানো হবে, আমরাই বলে দিইনি বলে ওটা একটা ভুল হয়েছে। তো যাই হোক, চিকেনের পিসগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে। বাড়িতে করি একদমই অল্প চাল দিয়ে 3 জনের জন্য রান্না করি, আর আজকে এতটা বিরিয়ানি একসাথে করছি, আমার একটু ভয়ই করছে কেমন হবে কে জানে। তো যাই হোক, আমার মা আর মেজদা একদমই খাবে না, আমার মা মাংস খায় না, আর আমার মেজদা ডিম এবং মাংস খায় না, শুধু মাছটা খায়। তো আমার বাবা একটু টেস্ট করলেও করতে পারে। তো যাই হোক, তবুও আমরা বেশ কয়েকজন রয়েছি, তো আমাদের সবার জন্যই হচ্ছে বিরিয়ানি। আর ওদিকে মা, আবার মা, মেজদা, বাবা, ওদের 3 জনের জন্যই কিন্তু ভাত, ডাল, ভাজা, মাছ এগুলো রান্না করছে আলাদা করে। তো এই বিরিয়ানিটা আমি বসাচ্ছি, আর ওদিকে মা কিন্তু মায়ের রান্না করছে, এটা সম্পূর্ণ আলাদাভাবেই আমি রেডি করছি। মায়ের রান্না হয়ে গেলে লাস্টে এটা বসাবো। তো এই হচ্ছে ব্যাপার। এই দেখো, এখন লেয়ারিং মোটামুটি কমপ্লিট হয়ে গেল। একটু ভয় ভয় করছে কেমন হবে, কারণ ওরা অনেক আশা নিয়ে বলেছে বানাতে, যেহেতু আমার বাবুসোনা মানে আমার বড়দার বড় ছেলে, ও কিন্তু খুব ভালো খায় বিরিয়ানি, আর বড় বৌদিও ভীষণ ভালো খায় বিরিয়ানি। সামনে পেলে আমরা সবাই কম বেশি ভালোই খাই, তাই না বলো? তো যাই হোক, আমরা সবাই আজকে বেশ উৎসাহের সাথে আছি, ভীষণ এক্সাইটেড কতক্ষণে বিরিয়ানিটা কমপ্লিট হবে এবং আমরা আমাদের লাঞ্চ করব চিকেন বিরিয়ানি দিয়ে। তো আমাদের বাচ্চাগুলো ভীষণ এক্সাইটেড, ওরা খুব খুশি হয়ে আছে। তো যাই হোক, বিরিয়ানিটা এই যে হয়ে গেছে, এইবার ফাইনালি ঢাকনা দিয়ে দিলাম, আটা লাগিয়ে দিচ্ছি চারপাশ থেকে। হাঁড়িটা কত বড় না, এই বিরিয়ানির হাঁড়িটা কিন্তু বেশ ভালো হয়েছে। এরকম একটা হাঁড়ি আমাকেও কিনতে হবে, যদিও এটা 4 কেজির, তো আমি 4 কেজির কিনবো না, আমি কিনলে 1 থেকে 2 কেজির কিনবো। দেখি কবে কেনা হয়। এই জিনিসটার নাম এবার আমার কেনার লিস্টে অ্যাড হলো। চিকেন বিরিয়ানি বসে গেছে দমে, আর এদিকে মাছ রান্না হচ্ছে। এই দেখো, এই যে চিকেনটা রান্না করে রেখে গেছে বড় বৌদি, বিরিয়ানি সাদা ভাত দুটো দিয়েই খাওয়া হবে। সবাই স্নান দান করে একদম রেডি, আমাদের বিরিয়ানিও রেডি। এইবার বিরিয়ানির হাঁড়ি খোলা হচ্ছে, এই যে বড়দা আবার খুলে দিতে হেল্প করছে, বড্ড টাইট, আমি খুলতে পারছি না। তো প্রথমে বড়দাকে আর আমাদের বাচ্চা পার্টিকে দিয়ে দিচ্ছি খেতে, তারপরে আমরা মহিলা মণ্ডল খেতে বসবো। এবার হাঁড়ি হবে খোলা, আর আমার ধুকপুক ধুকপুক বেড়ে গেছে, কেমন হবে না, ভালো হয়েছে। রাইসগুলো একদম খুলে খুলে আছে, আর দারুণ সেন্ট বেরিয়েছে। এবার হালকা হাতে একটুখানি মিশিয়ে নিলেই হলো। তো প্রথমে ডিমগুলোকে তুলে নেব, আর আলুগুলোকে একটু সাইড করে, চিকেনগুলোকে একটু সাইড করে, তারপরে প্লেটে বেড়ে নিয়েছি। এই দেখো, খেতে বসে গেছে আমাদের বাচ্চা পার্টি। আজকে নিচে বসিয়েছি 3 জনকে একসাথে, আর টেবিলে বসে বড়দা খাচ্ছে। তা সেটা বলবি না তুই? এই দেখো, খাওয়া দাওয়ার পরে এরা বসে গেছে খেলতে। তো এরা এদের মতন করে এনজয় করছে, যেহেতু এরাও 4 ভাই বোন একসাথে হয়েছে বহুদিন পরে, আর আমরাও 4 ভাই বোন একসাথে হয়েছি বহুদিন পরে। তো আমরাও আমাদের একসঙ্গে হওয়াটা এনজয় করছি, মা বাবার সাথে সবার সাথে এনজয় করছি, আর ওরা ওদের মতন করে এনজয় করছে। যেহেতু বহুদিন পরে একসাথে হয়েছি, তাই প্রতিটা মুহূর্ত চুটিয়ে এনজয় করতে চাই। চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।